সংসদে উত্তাপ ছড়িয়েছে ইসলামী ব্যাংক ইস্যু। নতুন চেয়ারম্যান নিয়োগ, মালিকানা, পুরনো ঋণ কেলেঙ্কারি আর গ্রাহকদের উদ্বেগ সব মিলিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও নয়, জামায়াত ইসলামীও ইসলাম নয়। আর বিরোধী দল অভিযোগ করেছে, ব্যাংকটিতে সরকার বিতর্কিত লোক নিয়োগ দিয়ে নতুন করে লুটপাটের সুযোগ তৈরি করে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে সংসদে এই উত্তাপ। বাসার চাকর, তার চাকরানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলমকে যারা লুটপাটের সুযোগ দিয়েছে তাদেরকেই ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এস আলম নিয়ে চলে গেছিল, সেগুলোকে ফেরত আনার জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা সেটা দেখি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলামের নাম ব্যবহার করে সব বিষয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু মহল পর্দার আড়াল থেকে উস্কানি দিচ্ছে। এভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। একই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে ৯,০০০ কর্মীকে চাকরিচ্যুত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন মন্ত্রী। এই তদন্ত হোক, টাকা কোথায় সরানো হয়েছে সেটা তদন্ত হোক। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।